আজও সাফিনের মন খারাপ, কারণ দুনিয়াবি কাজে ব্যস্ত থাকার কারণে আজকেও সে নামাজটা পড়তে পারেনি। আজকে দুই বন্ধু এসে ফোন দিল বিকেলে। সাফিন আসরের নামাজ না পড়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় চলে গেল। যাওয়ার সময় বাসায় নামাজ পড়ার চেষ্টা করেছিল, কিন্তু অজুটা ছিল না বলে সে মনে মনে ভাবল, যাওয়ার পথেই তো মসজিদে নামাজটা পড়ে ফেলব। আনমনা হয়ে সে ঘর থেকে বের হয়ে গেল। বন্ধুদের সঙ্গে আড্ডা দেবে, বিভিন্ন স্থানে ঘুরবে। এই আনন্দে সে যাওয়ার পথে মসজিদের কথা ভুলেই গেল। পথে মসজিদ যে কখন পার হয়ে সে চলে গেছে সে কিছুই টের পেল না। হঠাৎ বুঝতে পারল, মসজিদ তো পার হয়ে এসেছে, নামাজটা তো পড়া হলো না। মনটা তার আরো খারাপ হয়ে গেল। নামাজের ব্যাপারে তার মনটা খারাপ হলেও সে বারবার চেষ্টা করলেও নামাজটা পড়তে পারছে না। অর্থাৎ নামাজ পড়ার তাওফিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিচ্ছেন না। এই বিষয়টা ভাবতে গিয়ে তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সে মনে করল, বন্ধুদের আড্ডা আজকেই শেষ করে আমি প্রতি ওয়াক্ত নামাজ পড়ব। কিন্তু সাফিন প্রতিদিন আসে, নতুন সূর্য ওঠে, সাফিন নামাজের কথা ভুলে যায়। প্রতিদিন বন্ধুরা আসে, আড্ডা দেই, অফিসে যাই, আড্ডা দেই, কিন্তু নামাজ ভুলে যায়। একদিন বন্ধুদের আড্ডা বাদ দিয়ে সে মসজিদে নামাজ পড়তে ঢুকে গেল। সাফিনের মনটা সেদিনও খুবই খারাপ ছিল। যখন সে নামাজে দাঁড়ালো তখন তার মনটা অনেক সতেজ মনে হলো। মনে হচ্ছিল আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে এসে তার হৃদয়টা শান্ত হয়ে গেছে।